2 লক্ষর বিরুদ্ধে বিজয় লাভ করতে পারতো না, ঠিক কিনা বলেন? মুসলমান সংখ্যার জোরে, ক্ষমতার জোরে, ভূখণ্ডের জোরে বিজয় লাভ করে না। মুসলমানরা জিহাদের ময়দানে, জিহাদের যুদ্ধে বিজয় লাভ করে ঈমান দিয়ে, ঠিক কিনা বলেন? মুসলমানের নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ শুনলেই বাতিলের মসনদ কেঁপে যায়, ইসলাম বিদ্বেষীদের অন্তরে আগুন ধরে যায়, ঠিক কিনা বলেন? أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم في سبيل الله بأموالكم وأنفسكم মাইক ঠিক করুন, খুব দ্রুত ঠিক করুন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبت পড়ুন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী মকরমপুর আহলুস সুন্নাহ পরিষদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, যিনি বাদ জোহর পবিত্র কুরআনুল করিম থেকে তাফসীর পেশ করবেন, তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের আমির শাইখুল হাদিস আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুর। উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে আজ এই পবিত্র সুন্নি মহাসম্মেলনে আসার, বসার, কথা বলার, শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আসুন আমরা সবাই একবার অবনীত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে জবান খুলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা চাওয়ায়, বিনা দুয়ায় মহব্বত করে ভালোবেসে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। যেই নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলুন, খুশি না বেজার? এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই মাস ইংরেজি হিসাবে ডিসেম্বর মাস, 12 মাসে 1 বছর। ইংরেজি প্রথম মাসের নাম হলো জানুয়ারি মাস, 12তম মাসের নাম হলো ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাস বিজয়ের মাস, ঠিক কিনা বলেন? এই ডিসেম্বর মাস বাংলাদেশের মানুষের আনন্দের মাস, সুখের মাস। কারণ আজ থেকে প্রায় 53 বছর আগে 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার পরে দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশের মানুষ পাকিস্তানি হানাদের বিরুদ্ধে যুদ্ধ করে ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল, ঠিক কিনা বলেন? এই জন্য এই মাস হলো বাংলাদেশের মানুষের আনন্দের মাস, বিজয়ের মাস। 16ই ডিসেম্বর আমরা প্রতি বছর বিজয় উদযাপন করি। আজ 4 ডিসেম্বর, আর 12 দিন আছে, আমাদের বিজয়ের দিন আসবে ইনশাআল্লাহ। এই মাস, বিজয়ের মাস, আমাদেরকে আরো অনেক শিক্ষা দেয়। আমরা যেই সময় 71 সালে পূর্ব পাকিস্তান ছিলাম, আমাদের প্রশাসন ছিল না, পুলিশ ছিল না, সেনাবাহিনী ছিল না, বিডিআর ছিল না, র্যাব ছিল না, আনসার ছিল না, আমাদের প্রশাসনিক কোনো বাহিনী ছিল না। শুধু আমরা পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তানের আমরা ছিলাম সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ, বাংলার দামান ছেলেরা
পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘ প্রায় 9 মাস যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিল, ঠিক কিনা বলেন? সেই দিন থেকে আমরা হলাম স্বাধীন দেশ, যেই দেশের নাম হলো বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের দিকে আজ আমাদের পার্শ্ববর্তী এক রাষ্ট্র চোখ তুলে তাকাতে চায়। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, হে পার্শ্ববর্তী রাষ্ট্র, দীর্ঘ প্রায় 15.5 বছর তোমরা বলেছ বাংলাদেশের বিষয় অভ্যন্তরীণ বিষয়, এটা আমাদের নাক গলানোর বিষয় নয়। তাহলে আমরা তোমাদেরকে বলতে চাই, আজ প্রায় 3.5 মাস হলো, এখন কেন তোমরা আমাদের দেশের বিষয় নিয়ে নাক গলাচ্ছ? কারণ এত বছর স্বার্থ ছিল, এখন তোমাদের স্বার্থ নাই, স্বার্থ চলে গেছে। শুনেন মুসলমান, অনেকে মনে করে যে বাংলাদেশে 91% মুসলমান, এই জন্য বুঝি পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের সাথে হিংসা করে। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমাদের দেশে 91% মুসলমান, এই জন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে হিংসা করে না, বরঞ্চ হিংসা করে রাজনৈতিক কারণে। কেন? কারণ পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল, নেপাল চিনেন তো আপনার? নাম শুনছেন নি? এই দক্ষিণ এশিয়ার ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদেরও পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল। নেপালে 100% জনসংখ্যার ভিতরে হিন্দু হলো 81.19%। নেপালে, নেপাল যে রাষ্ট্র, নেপালে হিন্দু হলো, হিন্দু জনসংখ্যা হলো 81.19%। নেপালের সাথেও তাদের সম্পর্ক ভালো না। যদি আমরা 91% মুসলমান হওয়ার কারণে তারা আমাদের বিরোধিতা করত, তাহলে তো নেপালের সাথে, নেপাল যেহেতু 81.19 হিন্দু, তাহলে তো নেপালের সাথে তাদের সাথে সম্পর্ক ভালো থাকার কথা, কিন্তু না, ভালো না। কারণ এটা আসলে মুসলমান হিন্দু বিষয় না, এটা বিষয় হলো রাজনৈতিক। তারা চায় আমাদেরকে গোলাম বানিয়ে রাখবে, তারা আমাদের সাথে মুনিবের আচরণ করবে, আর আমরা তাদেরকে নমনম করব। কিন্তু বাংলার মানুষ গোলামি পছন্দ করে না, ঠিক কিনা বলেন? হয়তো বিভিন্ন পরিস্থিতির কারণে মানুষ সাহস করে কথা বলতে পারে না, কিন্তু সুযোগ পেলে বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ ছাড় দিয়ে কথা বলে না, ঠিক কিনা বলেন? আজ তারা আমাদের দেশের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ছড়াচ্ছে, মিথ্যা অপবাদ দিচ্ছে। আমাদের দেশের আগরতলায় আমাদের দেশের হাই কমিশনারের উপর আক্রমণ করেছে। তারা আমাদের দেশে গৃহযুদ্ধ লাগাতে চায়। আমরা বলে দিতে চাই, বাংলাদেশ স্বাধীন দেশ, ঠিক কিনা বলেন? বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এই দেশের দিকে যদি কেউ, যে কোনো রাষ্ট্র, পৃথিবীর যে কোনো রাষ্ট্র যদি চোখ তুলে তাকায়, চোখ বাঁকা করে তাকায়, তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রতিহত করবে, ধ্বংস করবে। বাংলাদেশের মানুষ অস্ত্রের পাওয়ার, অস্ত্রের ক্ষমতা যদিও নাও থাকে, বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় ক্ষমতা হলো ইমানের ক্ষমতা, ঠিক কিনা বলেন? আমি পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা সাফ থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হে মানুষ সকল, তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম,
আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দিব না? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে ঈমানদারেরা, হে মানুষ সকল, তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, আমি কি তোমাদেরকে একটা ব্যবসা শিক্ষা দিব না, যেই ব্যবসাটা যদি তোমরা করো মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাব থেকে, অর্থাৎ জাহান্নামের আযাব থেকে তোমরা নাজাত পাইবা। আল্লাহ ঈমানদারদেরকে, মুমিনদেরকে বলে দিচ্ছেন, আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দিচ্ছি, যেই ব্যবসাটা যদি তোমরা করো তাহলে যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমরা নাজাত পাইবা, জাহান্নামের আযাব থেকে তোমরা নাজাত পাইবা। আল্লাহ বলে দিচ্ছেন কিভাবে ব্যবসা করতে হবে। হে মুমিনের দলেরা, হে মুসলমানের দলেরা, কোন ব্যবসা করলে, কিভাবে ব্যবসা করলে যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত পাওয়া যাবে, জাহান্নামের আযাব থেকে নাজাত পাওয়া যাবে। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং আল্লাহর রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো, তাহলে তোমরা যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত পাইবা। তারপরে আল্লাহ বলে দিচ্ছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় জিহাদ করো কি দিয়ে? আল্লাহ বলছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা ধন সম্পদ দিয়ে, ধন সম্পদ দিয়ে আর তোমাদের জান প্রাণ দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। মুসলমানেরা, ঈমানদারেরা, আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায় জন সম্পদ দিয়ে আর জীবন দিয়ে। আজকে আমরা মুসলমান, আমরা নামাজ ফরজ এটা আমরা জানি, যদিও সকলে আদায় করি না, কিন্তু নামাজ যে ফরজ এটা আমরা জানি এবং মানি, ঠিক কিনা বলেন? রমজান মাসের রোজা আমাদের উপরে ফরজ, এটা আমরা জানি, জানি এবং মানি। যদিও মাঝে মধ্যে কেউ দিনের বেলা ডাইলে বড়া খায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 11 মাস সুস্থ, রমজান মাসে গ্যাস্ট্রিক, ডাইলে বড়া খাওয়ার লাগে। হজ করা সম্পদ হলে হজ করা ফরজ, এটা আমরা ঈমানদারেরা জানি এবং মানি। যাকাত দেওয়া ফরজ, এটা আমরা জানি এবং মানি, যদিও সকলে আমল করি না, টাকা কমে যাবে। কিন্তু মুসলমানের জন্য, ঈমানদারদের জন্য, মুমিনের জন্য জিহাদ ফরজ, এটা আমরা অনেকেই ভুলে গেছি। শুনে রাখেন মুসলমানেরা, ঈমানদাররা, কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য জিহাদ করা ফরজ। জিহাদ করা কি ফরজ? জিহাদ, মুসলমানেরা জিহাদ ভুলে গেলে চলবে না। যেই সময় ইসলামের উপরে, ঈমানের উপরে আক্রমণ আসবে, আমরা সবাই প্রস্তুত থাকতে হবে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, আল্লাহর জন্য, দ্বীন ইসলামের জন্য জিহাদ করতে হবে। আমি 2-3টা দৃষ্টান্ত দিব আপনাদের সামনে, যে মুসলমানেরা জিহাদ করতে গিয়ে জান মাল দেওয়ার সময় মুসলমানেরা সংখ্যার দিকে মুসলমানেরা তাকায় না। মুসলমানেরা জিহাদ করে, মুমিনেরা জিহাদ করে, যুদ্ধ করে ঈমান দিয়ে। মুমিনের
আল্লাহু আকবারের ধ্বনি সারা পৃথিবীর ইসলাম বিদ্বেষীদের ভিতরে আগুন জ্বালিয়ে দেয়, ঠিক কিনা বলেন? কয়েক বছর আগে একবার অবশ্যই আপনারা জানেন এবং দেখেছিলেন, শুনেছিলেন, আমাদের মুসলমান এক বোনের আল্লাহু আকবারের ধ্বনি সারা পৃথিবী তুলপার করেছিল। একজন মুসলমান বোনের নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ ইসলাম বিদ্বেষীরা সহ্য করতে পারে নাই। আমরা তাদেরকে বলে দিতে চাই, বাংলার 14 কোটি মুসলমান যেই সময় একসাথে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিবে, পৃথিবীর এমন কোন ইসলাম বিদ্বেষী রাষ্ট্র নাই যে আমাদের সামনে দাঁড়াতে পারবে, ঠিক কিনা বলেন? মুসলমানেরা অস্ত্রের জোরে, সংখ্যার জোরে জিহাদ করে না, মুসলমানেরা জিহাদ করে ইমানের জোরে। হাজিরিন, আল্লাহ বলেন, হে ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসা সন্ধান দিব না, যে ব্যবসাটা করলে তোমরা যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত পাইবা। এই ব্যবসাটা হলো আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান, তারপর জান এবং মাল দিয়ে, অর্থাৎ ধন সম্পদ দিয়ে, নিজের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। হাজিরিন, আসুন, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আব্দুল্লাহ। উনি ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহ রাসূল মক্কায় যেই সময় কালেমার দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, দ্বীন ইসলামের দাওয়াত দিলেন, প্রথমে গরিব গরিব সাহাবীরা কালেমা পড়ে মুসলমান হয়। এই আব্দুল উজ্জা ব্যক্তির কাছে আল্লাহ রাসূলের দাওয়াত যায়, কিন্তু এই আব্দুল উজ্জা ছোটবেলা তার বাবা মারা যায়। ছোটবেলা বাবা মারা যাওয়ার কারণে ছোটবেলা থেকে চাচার কাছে বড় হয়েছে, চাচা লালন পালন করেছে। আব্দুল্লাহ বাড়ি ঘর, উট বেড়া, দুম্বা বকরি যা কিছু আছে সব কিছু চাচার দেওয়া। আব্দুল উজ্জার মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত তার কানে যাওয়ার পরে দ্বীন ইসলামের প্রতি আব্দুল উজ্জার মহব্বত লেগে যায়, ভালোবাসা লেগে যায়। সে কালেমা পড়ে মুসলমান হতে চায়, কিন্তু চাচার করে যেহেতু লালন পালন হয়েছে, চাচা আল্লাহ রাসূলের বিরোধিতা করে, এই জন্য চাচার ভয়ে কিছু বলে না, মুসলমানও হয় না, কিন্তু ভিতরে ভিতরে ঈমানের জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন সে চিন্তা করলো যে আমি মুসলমান হয়ে যাব। এর মধ্যে সে খবর পাইল আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় চলে গেছেন। সে চাচার কাছে যায়, আব্দুল উজ্জা চাচার কাছে গিয়ে বলে, ও চাচা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে দ্বীন ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, এটা আপনার কাছে কেমন মনে হয়, সত্য না মিথ্যা? চাচা কয়, বাতিজা, আমার কাছে মনে হয় সত্য। কয়, চাচা তাহলে কি আপনি ঈমান গ্রহণ করবেন, মুসলমান হবেন? কয়, আরে না, বাপ দাদার ধর্ম ছাড়ব না। নাউজুবিল্লাহ বলেন। দেখেন না, এখনো আমাদের সমাজে অনেক মানুষ আছে কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা জানার পরেও, শোনার পরেও কয়, না এটা আমরা পূর্বপুরুষ কইরা আইছি না ভাই, এটা করা লাগবে, চলবে না। কোরআন সুন্নাহর বাহিরে কারো মতাদর্শ চলবে না। কোরআন সুন্নাহর বাহিরে কাহারো মতাদর্শ চলবে না। মতাদর্শ একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? আদর্শ গ্রহণ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা স্টেজ অফ আনি বাটান। আমার প্রাণের ভাইয়েরা, বন্ধুরা, বাবারা,
আব্দুল উজ্জা বলে, চাচা তাহলে আপনি ঈমান গ্রহণ করবেন না? কয় না, যদিও মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত সত্য, কিন্তু বাপ দাদার ধর্ম ছাড়ব না। আব্দুল উজ্জা বলে, চাচা আমি অপেক্ষা করেছিলাম যে আপনি ঈমান গ্রহণ করবেন, আপনার পিছনে পিছনে আপনার সাথে সাথে আমিও ঈমান গ্রহণ করব। যেহেতু আপনি বলে দিয়েছেন আপনি ঈমান গ্রহণ করবেন না, তাহলে আমি আপনার সামনেই শুনিয়ে দেই, আমি কালেমা পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আব্দুল উজ্জা। চাচা কয়, ভাতিজা ঈমান, আমার সামনে যে তুমি কালেমা পড়েছো, মুহাম্মদের দ্বীন গ্রহণ করেছো, এর পরিণাম কি জানো? কয় কি? কয় আমার দেওয়া বাড়ি ছাড়তে হবে, আমার দেওয়া ঘর ছাড়তে হবে। ভাতিজা কয়, আব্দুল উজ্জা কয়, ছাড়লাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, বাড়ি ঘর কি জন্য ছাড়ছে? ঈমানের জন্য। বলেন কি জন্য ছাড়ছে? ঈমানের জন্য। চাচা কয়, ভাতিজা আব্দুল উজ্জা রে, তোমাকে যে আমি উট, বেড়া, দুম্বা, বকরি দিয়েছি, এইগুলোও দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা কয়, দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কয়, সব দিলাম, ঈমান ছাড়তে পারি? শেষ পর্যন্ত চাচা কয়, আব্দুল উজ্জা তোমার পরনের মধ্যে পোশাক আছে, পোশাকটাও আমি চাচার দেওয়া। কয়, চাচা তাহলে কি করতে হবে? কয়, তোমার পরনের পোশাকও তুমি খুলে দাও। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল উজ্জা ঈমান গ্রহণ করার কারণে শেষ পর্যন্ত চাচা বলল, আব্দুল উজ্জা রে ভাতিজা, তোমার পরনের পোশাক দাও আমি চাচার দেওয়া। যদি তুমি ঈমানদার থাকতে চাও তাহলে তোমার পরনের পোশাকটাও খুলে দাও। আব্দুল উজ্জা পরনের পোশাক, যুবক মানুষ, পরনের পোশাক খুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি জন্য? ঈমানের জন্য। কি জন্য? ঈমানের জন্য। আজকে আমরা সাধারণ নিজের উপরে হুমকি দামকি, মামলার ভয়, অত্যাচারের ভয়, গুমের ভয়, তারপরে টাকার লোভ, এগুলো আসলে আমাদের ঈমান ক্ষয় যায়, আমরা বুঝতেই পারি না। কিন্তু ঈমান, প্রকৃত ঈমানদার জীবন দিতে পারে, ধন সম্পদ সব কিছু দিতে পারে, কিন্তু ঈমান দিতে পারে না, ঈমান ছাড়তে পারে না। আব্দুল উজ্জা পরনের পোশাক খুলে দিয়ে উলঙ্গ হয়ে লজ্জাস্থানের মধ্যে হাত দিয়ে মায়ের কাছে চলে গেছে। মা যুবক ছেলেকে উলঙ্গ দেখে লজ্জায় চৌকের মধ্যে হাত দিয়েছে। বলতেছেন, আব্দুল উজ্জা রে, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলে, মা ঈমান আনার কারণে আমার চাচা আমার পরনের পোশাক পর্যন্ত রেখে দিয়েছে। মা বলল, আমার কাছে কি চাও? মা আমাকে একটা চাদর দাও, আমি মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব। মা একটা সিরা কম্বল দিলেন। মা গই একটা সিরা কম্বল দিলেন। সিরা কম্বলের দুই টুকরা করছেন। দুই টুকরা করে লজ্জাস্থানটা কোনো মতোই ঢেকে উনি মদিনার দিকে রওনা দিয়েছেন। আস্তে আস্তে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, তুমি কে? কয়, আমার নাম আব্দুল উজ্জা। কয়, তুমি এই অবস্থা কেন? কয়, আমার বাড়ি ছিল, ঘর ছিল, উট ছিল, বেড়া ছিল, দুম্বা ছিল, আমার সব কিছু ছিল। ঈমান আনার কারণে আমার চাচা সব কিছু রেখে দিয়েছে, এমনকি আমার পরনের পোশাক পর্যন্ত রেখে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, হে আব্দুল উজ্জা, তুমি ঈমানদার হয়ে গেছো। আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আমি নবী রেখে দিলাম আব্দুল্লাহ। বললেন, তুমি আহলে সুফার অধিবাসী, অর্থাৎ মসজিদে নববীর মধ্যে তুমি থাকবা। মসজিদে নববীর মধ্যে 70-এর অধিক সাহাবী বসবাস করতেন। এর মধ্যে একজন হলেন আব্দুল্লাহ, যার আগের নাম ছিল আব্দুল উজ্জা। উনি জুড়ে জুড়ে চিল্লায়া চিল্লায়া কোরআন তেলাওয়াত করে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ চিল্লায়া চিল্লায়া জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম হয় না। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে,
আব্দুল্লাহরে একটু চিল্লাইতে দাও, চিল্লায়া চিল্লায়া কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ আব্দুল্লাহর ইমানটা বড় দামি ইমান। আব্দুল্লাহ ইমান আনতে যাইয়া সব কিছু হারিয়েছে, এমনকি পরনের পোশাকটা পর্যন্ত হারিয়েছে। ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার আব্দুল্লাহরে চিল্লায়া চিল্লায়া কোরআন তেলাওয়াত করার সুযোগ দাও। তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের যার যা তৌফিক আছে দান করো। দান করলেন। আব্দুল্লাহ তো আহলে সুফার অধিবাসী, গরিব মানুষ, কিছু নাই। জোহরের পরে মাহফিল, এই সেটিংয়ে যে সমস্যা, এখন পর্যন্ত স্টেজের মাইকই আসে নাই। এটা কিন্তু স্টেজের মাইক নয়, আমি চাইলে এটা সরাই দিতে পারতাম, কিন্তু আপনারা সম্মানার্থে দিছি না। এটা কিন্তু স্টেজের মাইক নয়। জোহরের পরে যদি আব্বাসী হুজুরের বয়ান আপনি 10টার সময় মাইক সেটিং করবেন, বললেন 15 মিনিটের পরে আসবে স্টেজের মাইক। স্টেজের মাইক কি আসছে? 45-44 মিনিট হয়ে গেছে। স্ট্যান্ড কোথায় আপনার? আপনার স্টেজের স্ট্যান্ড কোথায়? কেন রে ভাই, কেন 12:45 মিনিট এখনো কেন আসবে? এখন আসবে কেন? কি কথা বলেন? স্টেজের মাহফিলের সৌন্দর্য হলো সব কিছু আগে সেটিং করে রাখা। আপনি প্যান্ডেল বলেন, মাইক বলেন, স্টেজ বলেন, সব কিছু। আল্লাহ রাসূল বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের যার যা তৌফিক আছে দান করো। তাবুকের যুদ্ধে আব্দুল উজ্জা গেল, যিনি যার নাম আল্লাহ রাসূল রেখে দিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর কোনো সম্পদ নাই, অর্থ নাই, ধন সম্পদ কোনো কিছুই নাই, আমি তো সব কিছু হারিয়েছি ইমানের কারণে। আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন তাবুকের ময়দানে আমার জীবনটা দিয়ে ইসলামের খেদমত করতে পারি। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ, একটা খেজুর গাছের বাকল আনা হলো। বাকলটা আব্দুল্লাহর হাতের মধ্যে বাঁধলেন আর বললেন, আব্দুল্লাহর রক্ত আমি রাসূল কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম তাবুকের ময়দানে আমার জীবনটা দিয়ে ইসলামের খেদমত করব, আপনি কাফেরদের জন্য আমার রক্ত হারাম করে দিলা। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ রে, আমি রাসূল বলে দিলাম, তুমি এখন যদি জ্বরের কারণেও মারা যাও, তোমাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, কোন মুমিন মুসলমান ইমানদারের হৃদয়ে যদি সব সময় জিহাদের তামান্না থাকে, জিহাদের তামান্না থাকে দ্বীন ইসলামের পক্ষে, যদি সে জিহাদের ময়দানে গিয়ে শাহাদত বরণ করার সুযোগ নাও থাকে, ঘরে যদি মারা যায়, তারপরেও আল্লাহ দয়া করে তাকে শাহাদতের মর্যাদা দিয়ে দিতে পারে। এই জন্য ইমানদার মুসলমানের হৃদয়ে সব সময় জিহাদের তামান্না থাকতে হবে। খবর হলো আব্দুল্লাহ মারা গেছেন, রাত্রিবেলা দাফন করা হবে। আব্দুল্লাহর লাশ বহন করলেন হযরতে আবু বকর, হযরতে ওমর, আর কবরের পাশে বাতি নিয়ে দাঁড়িয়ে রইলেন হযরতে বেলাল। আর কবরের মধ্যে একজন দাঁড়িয়ে আছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর লাশ কবরে রাখার পরে আল্লাহ রাসূল বললেন, ও আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি রাসূল আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, রাজি ছিলাম, আপনি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। তখন হযরতে আবু বকর বলেছিলেন,
যে সেই দিন আমি আফসোস করে বলেছিলাম যে এই লাশটা যদি আব্দুল্লাহ না হয়ে আমি আবু বকরের হইতো তাহলে আমি আবু বকর ধন্য হয়ে যেতাম। সুবহানাল্লাহ। অথচ আব্দুল্লাহ জোরে মারা গেছে। একটা হলো ইমানের কারণে সবকিছু দিয়েছেন, সমস্ত ধন সম্পদ এমনকি নিজের পরনের পোশাক পর্যন্ত দিছে। আরেকটা হলো ইমানের কারণে, জিহাদের তামান্নার কারণে সে রাসূলুল্লাহর কাছে বলেছিল যে আমি জিহাদের ময়দানে শহীদ হতে চাই। এই তামান্না থাকার কারণে জোরের মাধ্যমে যদিও সে মৃত্যুবরণ করেছে, কিন্তু আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছে। হাজিরিন, আল্লাহ বলেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো ধন সম্পদ দিয়ে এবং জীবন দিয়ে। জীবন দিয়ে কিভাবে আপনি যুদ্ধ করবেন? মুতার যুদ্ধ একটি দৃষ্টান্ত আপনাদেরকে দিই। মুতার যুদ্ধ আল্লাহ রাসূল নিজে অংশগ্রহণ করবেন না, উনি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সেনাপতি দিলেন যায়েদ ইবনুল হারেসা। বললেন তুমি হলে মুতার প্রান্তরে মুসলমানদের পক্ষে সেনাপতি। এই দৃষ্টান্ত আপনাদেরকে বলি, মুতার যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 3000। কয় হাজার বলেন? সবাই বলেন, মুসলমানদের সংখ্যা কয় হাজার? আর কাফেরদের সংখ্যা 1 লক্ষ। পরবর্তীতে আরো 1 লক্ষ যুগ হয়েছে। কয় লক্ষ? 2 লক্ষর বিরুদ্ধে মুসলমান কয় হাজার? কথা বলেন, কয় হাজার? 3000। এই যুদ্ধের ঘটনা বলার আগে ফলাফল বলে দেই। এই 3000 মুসলমান 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে জিহাদের ময়দানে বিজয় লাভ করেছে মাত্র 12 জনের জীবনের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। 3000-এর মধ্যে মাত্র 12 জন জীবন দিয়েছেন, আর 3 লক্ষর বিরুদ্ধে 3000-এ যুদ্ধ করে বিজয় লাভ করছেন। এখান থেকে মুসলমান ইমানদারের জন্য শিক্ষা হলো, মুসলমান কোন সংখ্যাকে ভয় পায় না। অনেকে মনে করে আরে আমরা মাত্র 20 কোটি 18 কোটি, অমুক দেশে 135 কোটি 30 কোটি। অনেকে আছে না জনসংখ্যার ভয় দেখায়, ভূখণ্ডের ভয় দেখায়। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, মুসলমানরা সংখ্যা দেখে ভয় পায় না। যদি ভয় পাইতো তাহলে মুতার প্রান্তরে 3000 মুসলমান 2 লক্ষর বিরুদ্ধে বিজয় লাভ করতে পারতো না। ঠিক কিনা বলেন? মুসলমান সংখ্যার জুড়ে, ক্ষমতার জুড়ে, ভূখণ্ডের জুড়ে বিজয় লাভ করে না। মুসলমানরা জিহাদের ময়দানে, জিহাদে যুদ্ধে বিজয় লাভ করে ঈমান দিয়ে। ঠিক কিনা বলেন? মুসলমানের নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ শুনলেই বাতিলের মসনদ কেঁপে যায়, ইসলাম বিদ্বেষীদের অন্তরে আগুন ধরে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বললেন মুতার প্রান্তরে সেনাপতি আমার পালক পুত্র যায়েদ ইবনুল হারেসা। যায়েদ ইবনুল হারেসা যদি শাহাদাত বরণ করে তাহলে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব, যদি আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব শাহাদাত বরণ করে তাহলে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শাহাদাত বরণ করে তাহলে পরবর্তীতে তোমরা একজনকে বানিয়ে নিবা। মুতার প্রান্তরে চলে গেলে মুসলমান কয় হাজার? কথা বলেন, মুসলমান কয় হাজার? আর কাফেরের সংখ্যা? কথা বলেন, কাফেরের সংখ্যা 2 লাখ। যুদ্ধ শুরু হয়ে গেল। কালেমার ঝান্ডা, কালেমার পতাকা সেনাপতি যায়েদ ইবনুল হারেসার কাছে। যায়েদ ইবনুল হারেসা কাফেরদেরকে এক এক করে জাহান্নামে পাঠিয়ে যায়েদ ইবনুল হারেসা শাহাদাত বরণ করলেন। দ্বিতীয় সেনাপতি কালেমার ঝান্ডা, কালেমার পতাকা উঠলো আল্লাহ রাসূলের চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেবের কাছে। জাফর ইবনে আবু তালেব বীরের সাথে, সাহসের সাথে সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। হঠাৎ করে পিছন দিকে কাফেররা এসে জাফরের হাতের মধ্যে আঘাত করে, জাফরের হাত কেটে ফেলে। কাফেররা একটা কথা মনে রাখবেন, আপনার শত্রু, আপনার ইসলাম বিদ্বেষীরা সবসময় আপনাকে পিছন দিকে আঘাত করবে, সামনে দিকে আঘাত করার সাহস পায় না। যেই সময় ইমানদারের কপালের দিকে তাকায়, ইমানের নূর দেখে এমনিতেই তারা ভয় পায়। এই জন্য ইসলাম বিদ্বেষীরা, শত্রুরা সবসময় পিছন দিকে আঘাত করে।
জাফরের 2 হাত কেটে ফেললো, 2 পা কেটে ফেললো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং আরেকজন সাহাবী তারা দৌড়ে আসতেছেন যে কালেমার পতাকাটা যেন না পড়ে যায়, যেহেতু জাফরের হাত কেটে ফেলেছে, পতাকাটা তো মাটিতে পড়ে যাবে, যদি পড়ে যায় তাহলে মুসলমানদের ভিতরে ভয় আসবে যে হয়তো আমরা পরাজিত হয়ে যাব। এই জন্য কালেমার পতাকাটা উড্ডীন করে রাখার জন্য তারা দৌড়ে আসতেছে। প্রতিমধ্যে আসার আগেই দেখেন কালেমার পতাকাটা কে যেন উড্ডীন করে রেখেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর একজন সাহাবী জাফরের কাছে এসে দেখেন জাফরের 2টা পা আলাদা, শরীর থেকে 2টা পা আলাদা, 2টা হাত আলাদা, কল্লাটাও আলাদা, বডিটা আলাদা। জাফর কামরায়া ধরে কালেমার পতাকা উড্ডীন করে রেখে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কালেমার পতাকা হাতে নিয়ে যুদ্ধ করলেন। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শাহাদাত বরণ করলেন। তখন সাহাবায়ে কেরাম আলোচনা করে সেনাপতি বানাইলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি এক হাতে কালেমার পতাকা, কালেমার ঝান্ডা হাতে নিয়ে আরেক হাত দিয়ে তলোয়ার দিয়ে কাফেরদেরকে এক এক করে জাহান্নামে পাঠাইতেছেন। বুখারী শরীফের হাদিস। খালিদ ইবনে ওয়ালিদ বলেন, মুতার প্রান্তরে আমি কাফেরদের কল্লা কাটতে কাটতে, শরীর কাটতে কাটতে আমি খালিদ ইবনে ওয়ালিদের 9টা তলোয়ার ভেঙে গেছে। সুবহানাল্লাহ বলেন, 9টা তলোয়ার ভাঙছে। শেষ পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুতার প্রান্তরে 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে মাত্র 3000 মুসলমান বিজয় লাভ করে মদিনায় ফিরে এসেছে। আজ ডিসেম্বর মাস, আমি ভূমিকায় বলেছি এই মাস ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু 71 সাল 16 ডিসেম্বর বিজয় অর্জন করেছিলাম। বিজয়ের পর থেকে আজ পর্যন্ত আমরা এই সোনার বাংলাদেশে সোনার কোনো কিছুই দেখি নাই। বছরের পর বছর আমরা দেখেছি যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিক কিনা বলেন? দিনের পর দিন আমরা গোলামি করেছি, আমরা আর গোলামি করতে চাই না, ঠিক কিনা বলেন? আমাদেরকে অনেকে চায় গোলাম বানিয়ে রাখবে। আমরা গোলামির জিঞ্জির ভেঙে দিয়েছি ইনশাআল্লাহ। আগামীতে আমরা কাহারও গোলামি করতে চাই না। কেউ যদি আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে চায়, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে মুসলমান সংখ্যায় কম হলেও ইসলামের ইতিহাস থেকে শিক্ষা নাও। মুসলমান 1 লক্ষের বিরুদ্ধে বিজয় লাভ করে, মুসলমান 2 লক্ষের বিরুদ্ধে বিজয় লাভ করে, মুসলমান 313 জন 3000-এর বিরুদ্ধে বিজয় লাভ করে, ঠিক কিনা বলেন? মুসলমান জিহাদ করে ইমানের জোরে, সংখ্যার জোরে নয়। মুসলমান পৃথিবীর কোনো কিছুকে ভয় পায় না। মুসলমান ইমানদার শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় পায়, ঠিক কিনা বলেন? বলেন তো, আমরা কি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই? কোন রাষ্ট্রের রক্তচক্ষুকে আমরা ভয় পাই? কখনো না। আরে ভাই, আবারও স্মরণ করে দিতে চাই, আমাদের এক বোনের আল্লাহু আকবারের ধ্বনি তোমরা সহ্য করতে পারো নাই। আমরা যেই সময় 14 কোটি মুসলমান একসাথে আল্লাহু আকবারের ধ্বনি দিব, তোমরা টিকে থাকতে পারবে না। হাজিরিন, আমার সময় শেষ হয়ে আসছে। আমি আপনাদেরকে এখন কিছু কথা বলি। আজকের মাহফিল আপনারা জানেন মকরমপুর আহলে সুন্নাহ পরিষদের উদ্যোগে 2য় বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকের যিনি প্রধান অতিথি, জোহরের পরে যিনি আলোচনা করবেন, এখানে আপনি কোরআনের তাফসির পাবেন, হাদিসের ব্যাখ্যা পাবেন, রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক সব নীতির ওয়াজ পাবেন। অনেকে আমাদেরকে বলে হুজুররা কেন রাজনীতির আলোচনা করবে, ঠিক কিনা বলেন? এই দিন শেষ, ঠিক কিনা বলেন? এই কথা বলার দিন শেষ। আজকে জোহরের পরে আপনারা তাহরিকে খতমুল ওয়াদ বাংলাদেশের আমির শাইখুল হাদিস আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী হুজুরের মুখে
কুরআন থেকে তাফসীর, সুন্নাহর ব্যাখ্যা, রাষ্ট্রনীতি, অর্থনীতি, রাজনীতি, কূটনীতি, সমাজনীতি, সব আলোচনা সব কিছু এখানে প্যাকেজ হিসাবে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা সবাই শুনবো। হুজুরের আলোচনা শুনলে অনেক রাজনীতিবিদরা রাজনীতি শিখে, আর আমাদেরকে বলে আমরা কেন রাজনীতি। আরে ভাই, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, কূটনীতি বলেন, সব নীতির নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? আর আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস পড়ি, সুন্নাহ অনুসরণ করি। আমরা রাজনীতি করবো নাতে, আমরা রাজনীতি শিখবো নাতে, আমরা রাজনীতি বলবো নাতে, বলবো কেন, ঠিক কিনা বলেন? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে রাজনীতি শিখি। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নিজে এবং মানুষদেরকে গ্রহণ করার জন্য বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতাদর্শের উপরে, আদর্শের উপরে, কোরআনের উপরে কোনো সংবিধান আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপরে কোনো আদর্শ আছে? নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আরেকটা কথা বলি, আমাদের দেশে আমি বলে দিই, যেহেতু বর্তমানে এটাও একটা বিষয় মিডিয়াতে আলোচনা হচ্ছে, আমাদের দেশে কিছু ফাউল সাউল আছে, সব দলই আছে। কোনো দল যে একবারে 100% ফ্রেশ এটা নাই বাংলাদেশে, সব দলে কিছু আউল ফাউল আছে, আছে না নাই? আমরা বলি নারে তাকবীর, তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যে কথা বলার জন্য স্লোগান দিলাম, আমরা বলি নারে তাকবীর আল্লাহু আকবার, কেউ বলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা আছে? আপনি নারে তাকবীর আল্লাহু আকবার বলবেন, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলেন, কোনো অসুবিধা নাই। তারপরে নারে রিসালাত ইয়া রাসূল, আপনি নারে রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারবেন। আমরা বলি নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, কেউ বলে দ্বীন ইসলাম জিন্দাবাদ, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? কিন্তু আমি যদি বলি দ্বীন ইসলাম জিন্দাবাদ ফালতু স্লোগান, তাহলে অসুবিধা আছে, ঠিক কিনা বলেন? কেউ যদি বলে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান, তাহলে অসুবিধা আছে, তার ইমানের মধ্যে দুর্বলতা আছে, ঠিক কিনা বলেন? সুতরাং প্রত্যেকের স্লোগান, প্রত্যেকের মসলক যার যার, দ্বীন ইসলামের জন্য আমরা সবাই এক, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদেরকে জিহাদের মন মানসিকতা সব সময় আমাদের ভিতরে লালন করার তৌফিক দান করেন। আমরা যেন সব সময় আল্লাহর পথে জিহাদ করার জন্য প্রস্তুত থাকতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আর দেশের, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো সময় জান মাল দিয়ে যদি যুদ্ধ করতে, আপনারা কি প্রস্তুত আছেন? আমাদের দেশ বাংলাদেশকে আমরা রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের কবুল করুন। মকরমপুর আহলে সুন্নাহ পরিষদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহা সম্মেলনকে কবুল করুন। আজকের প্রধান অতিথি তাহরিকে খতমত বাংলাদেশের আমির শাইখুল হাদিস আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হুজুরকে আল্লাহ পাক সহি সালামতে আমাদের মাহফিল পর্যন্ত পৌঁছিয়ে দেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।